ওকে, আমি আজকে একটা প্রজেক্ট এসএস গ্রুপে প্রেজেন্ট করতে যাচ্ছি। এসএসডিসি নামের একটা বড় পার্ক, যে কোম্পানি ওটা কনস্ট্রাকশন করবে স্বামী অ্যাসোসিয়েট। স্বামী অ্যাসোসিয়েটের এসএসডিসির ওয়ার্ল্ডের প্রজেক্টের হেড হলাম আমি। অন্তত আগামী 10 বছরের তৈরি হতে যাওয়া এই থিম পার্কটা ভালো করে স্টাডি করে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিতে কেউ মাত দিতে পারবে না, সেই হিসেবে ডিজাইনটা বানানো আমারই দায়িত্ব। কখন যে 8 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আমার ডিজাইনের এক ইঞ্চ কিভাবে বানাবো সেটা ভিজুয়ালাইজ করেছি। এটা অনেকটা সাধনার মতো। যদি এটা ওকে হয়ে যায়, ডাবল স্যালারি, ডাবল কাম, ডাবল খুশি। আজ রাতে হুইস্কিও আমি ডাবল খাবো। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রজেক্টটা যদি ঠিকঠাক শেষ হয়ে যায় তাহলে আমার মার্জিন এতটাই হবে যে আমি যেই ঘরটায় ভাড়া থাকি ওটা কিনে ফেলবো। চেন্নাইয়ে নিজের বাড়ি হট লেগে যাওয়া। আর আজকেই ওই ক্লায়েন্টের সাথে আমার ফাইনাল মিটিং। Hey! What the hell? হলে বসে তুই এই ছি, আমার কাছে তুই চিরকালের জন্য মরে গেলি। হাই এভরিওয়ান। শোন না, এই কোটটা ঠিক আমাকে মানাচ্ছে না। না বেশি হোশিয়ারি দেখাস না। ও দেরি করে এসছিস তাই জন্য বাহানা দেখাচ্ছিস, তাই তো? ভাই তুই যদি আর একটু দেরি করতিস, এমডির সঙ্গে দেখা করার জন্য একজন রেডি ছিল, বুঝলি? কেউ একজন লেট এলে তার অ্যাডভান্টেজ নেওয়া, ক্যাপে গলা কাটা, এইসব ওল্ড স্টাইল, স্কুল লেভেল ট্রিক্স। সিনসিয়ারলি ভাবার বদলে একটা প্রজেক্ট ডিজাইন করে নে, সব কিছু পেয়ে যাবি। ঠিক বলছি না? হ্যালো বিক্রম, এমডির কেবিনে যাওয়াটা কোনো বড় কথা নয়, কারণ ফিরে আসাটা ওই রাস্তা দিয়ে করতে হয়। ভেবে দেখো। তো কি হয়েছে, আমরা জানলা ভেঙে অন্য দিক দিয়ে ফিরে চলে আসবো। আরে বাদ দে না, কেন ওকে খোঁটা দিচ্ছিস? মানুষের মুখ বন্ধ করা অনেক দরকার। এইটা আমাদের একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট বিক্রম। আর একটা জরুরি কথা, আমাদের কোম্পানি এর উপরেই ভরসা করে গত 2 বছর ধরে চলছে। ইট শুড বি বুলসাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Good See you luck. soon. যা খুশি করে নে, প্রজেক্ট যেন হাত থেকে না যায়। কি ব্যাপার, এই প্রজেক্ট নিয়ে তুই আমার থেকে বেশি ইন্টারেস্টেড? দেখ, এই প্রজেক্টে ডিল হয়ে গেলে না তো কম থেকে কম 1.5 বছর তো তোর সাথে বের করে নেবো। এখানে এত টেনশন আমি কি বলবো। সব সময় ভয় লেগে থাকে এই বোধহয় কাজ থেকে বের করে দেবে। বুঝতে পারছিস না তুই? ডিসিশন পিরিয়ড তো কখনো কখনো আসে, কিন্তু এখানে তো ডিসিশন পিরিয়ড 1 বছর। গুড মর্নিং ম্যাম। এই আমার টাকা চাই। তোকে ভেতরে কে আসতে দিল? নিশ্চয়ই গন্ডগোল আছে। আমার সম্মান শেষ করতে এলি এই ড্রেস পরে? এটা নাইট ড্রেস পরার জায়গা? আমি তোমার কাছে এসেছি সেটা অসুবিধে, না নাইট ড্রেসে এসেছি সেটা অসুবিধে? দুটোতেই আমার সমস্যা।
বাবা, আমার টাকা চাই। আই হেট ইউ আর কলিং মি পাপা। আমি ভেবেছিলাম বাবা বললে টাকা তাড়াতাড়ি পাওয়া যাবে, এই জন্য বাবা ডেকেছিলাম। গেট আউট। যদি আমায় টাকা দিয়ে দাও আমি চলে যাব এখান থেকে। দ্যাটস দ্য ডিল। গেট আউট আই সে। আরে ভাই, কিছু বুঝতে পারলাম না। ছাড় না, বড় লোকেদের ব্যাপারে বেশি মাথা ঘামাতে নেই, আমরা আমাদের কাজটা করব। স্যার আসুন স্যার। হ্যাঁ চল। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। গুড মর্নিং স্যার। স্যার এরা স্বামীনাথন কোম্পানির ডিজাইনার্স, মিস্টার বিক্রম sir. আর ওনার কলিগ। হ্যালো স্যার। দ্য ডিজাইনস আর ভেরি ইন্টারেস্টিং স্যার, আপনিও একবার দেখে নিন স্যার। দেখছি। এ কি মিস্টার কুমার, আপনিও দেখেননি? এতটা কেয়ারলেসনেস। স্যার ব্র্যান্ড কালারটা কি আমায় বলুন। রেড দেন এতে রেড কোথায় আছে? কি আপনি এদের বলেননি? বলেছিলাম স্যার। স্যার উনি বলেছিলেন যাতে ভিউটা ভালো লাগে, তাই আমি ইউজ করেছিলাম। 10 মিনিট লাগবে, আমি বদলে দেবো। আপনি প্রজেক্ট ডিজাইনটা দেখুন না। মিস্টার বিক্রম, হু আর ইউ ম্যান? আই এম টকিং টু মাই পিপল। মাঝখানে কেন কথা বলছো? ক্লায়েন্ট সার্ভিসিং কি তুমি জানো না? আমি ওর সাথে কেন কথা বলছি কুমার? আমার কাছে সময় বড় কম। ইভিনিং এ কুরিয়ার ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সব তৈরি তো? স্যার। স্যার আই এম সরি স্যার, আমি কালার চেঞ্জ করে কালকে প্রজেক্টটা রিপ্রেজেন্ট করব। মিস্টার কুমার, আগামী 1 বছর আমরা কোনো প্রজেক্ট করব না। গুড ডে। এবার কি করব?